সিলেট চেম্বার অব কমার্সর ইলেকশন বাদে কমিটি গঠন করা লইয়া একগুড়ো ব্যবসায়ীর মাঝে খুব গুছাগুছি চলের। তারার টেম্পার খুব গরম। ইলেকশন কমিশনে ব্যবসায়ী পরিষদর ক্যান্ডিডেট সকলের নমিনেশন বাতিল করিয়া সম্মিলিত ব্যবসায়ী পরিষদর ক্যান্ডিডেট সকল ফাঁস ঘোষণা দেওয়ায় তানতানোর টেম্পার গরম। কারণ কমিটি মানতা নাই হইয়া দরকার হইলে কোর্টও যাওয়ার কথা কইছেন ব্যবসায়ী পরিষদের নেতা হলে। মঙ্গলবার মাদানে সাংবাদিক সম্মেলন করিয়া তারা ইলেকশন কমিশনের উপরে পক্ষপাতী আর বেমুনাসিবি করিয়া তারার ক্যান্ডিডেট সকলের নমিনেশন বাতিল করার অভিযোগ করছেন। সাংবাদিক সকলের এক প্রশ্নের জবাবে সিলেট সম্মিলিত পরিষদটাকে ফাঁস করা ডাইরেক্টর আব্দুর রহমান জামিলে কইছেন চেম্বারের যে প্রেসিডিয়াম গঠন করা হয়েছে এর বিরুদ্ধে নির্বাচন পরিচালনা বোর্ডও আপিল করা হইব। আপিলও সমস্যার সমাধান না হইলে তানতান কোর্টও যাইবা। ইলেকশনের শুরু তাকিয়া নির্বাচন পরিচালনা বোর্ডও তানতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়াও আওয়াত হাসিল করিয়া দাবি করছেন জামিলে। শনিবার সিলেট চেম্বারের ইলেকশন হয়। ইলেকশনও সিলেট ব্যবসায়ী পরিষদ আর সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ তাকে সমান সমান 11 জন করিয়া ডাইরেক্টর ফাঁস করছে। কোনো প্যানেলের ফাঁস করা ডাইরেক্টর বেশি না হওয়ায় প্রেসিডিয়াম গঠন জটিল হয়ে যায়। চেম্বার সূত্রে জানাইছে প্রেসিডিয়াম গঠনের লাগি সভাপতি, সিনিয়র সহসভাপতি আর সহসভাপতি ক্যান্ডিডেটর নাম রবিবার নির্বাচন পরিচালনা বোর্ডের খান্দাত জমা দেন দুইও প্যানেলে। সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভাপতি পদ আবু তাহের মোহাম্মদ শুয়েব, তাহমিন আহমদ ও ফালাউদ্দিন আলী আহমদর নাম দেয়। আর ব্যবসায়ী পরিষদের নাম দেয় খালি আব্দুর রহমান জামিলর। সিনিয়র সহসভাপতি পদ সম্মিলিত ব্যবসায়ী পরিষদ হিরবার তাহমিন আহমদ আর ফালাউদ্দিন আলী আহমদ নাম জমা দিন। পদ ব্যবসায়ী পরিষদ দেয় জিয়াউল হকর নাম। সহসভাপতি পদ সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মোহাম্মদ আতিক হুসেন আর ব্যবসায়ী পরিষদে হুমায়ুন আহমদর নাম দিন। প্রেসিডিয়াম বানানি লইয়া সোমবার বিয়াল 3টা তাকে নির্বাচন কমিশনের দুইও প্যানেলের ডাইরেক্টর হল বইয়া বৈঠক বইন। কিন্তু তানতানোর মাঝে কোনো জাতর সমঝোতা না হওয়া নির্বাচন কমিশনে হইন তাইলে বুটাবুটি হয়ে যাক। ও সময় সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ডাইরেক্টর তাহমিন আহমদ উল্টা প্যানেলের সভাপতি আর সহসভাপতির উপরে অভিযোগ তুলেন। ইলেকশন কমিশনের তাইন হইন চেম্বার গঠনতন্ত্র অনুযায়ী একই ক্যাটাগরি তাকে 2 জন প্রেসিডিয়ামের কোনো পদ ক্যান্ডিডেট হওয়া যাইত নাই। 2 পদ 2 ক্যাটাগরি তাকে ক্যান্ডিডেট হইতে হইব। জামিল আর হুমায়ুন দুইজনও অর্ডিনারি ক্যাটাগরি তাকে ফাঁস করিয়া আইসেন। এ বাদে ইলেকশন কমিশনের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিলে জামিল আর হুমায়ুনের নমিনেশন বাতিল করলে ব্যবসায়ী পরিষদের ডাইরেক্টর হলে হইন ইলেকশন কমিশন বায়াসড হয়ে গেছেন। এনতানোর উপরে একিন নাই হইয়া তারা চেম্বার তাকে বাড়াইয়া আইন। আব্দুর রহমান জামিলে জানাইছেন চেম্বারের 4 ক্যাটাগরির মাঝে 2টা তানতানোর প্যানেলের ক্যান্ডিডেট দিতে দেওয়া হইছে না। এর বাদেও বহুতটা চিন্তাভাবনা করিয়া খালি অর্ডিনারি আর অ্যাসোসিয়েট ক্যাটাগরির তানতান ইলেকশন করছেন। চেম্বারের গঠনতন্ত্র হওয়া আছে অন্য ক্যাটাগরির ডাইরেক্টর না থাকলে এক ক্যাটাগরি তাকে ফাঁস করিয়া আওয়া একজনের বেশি ডাইরেক্টর ও প্রেসিডিয়াম ক্যান্ডিডেট ওইটা পারবা। কিন্তু ইলেকশন কমিশনে বায়াসড হইয়া ইতা না মানিয়া ব্যবসায়ী পরিষদের 2 ক্যান্ডিডেটের নমিনেশন বাতিল করছেন।